হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকের আমার এই ব্লগে একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আর সেটা হচ্ছে বেগুন আলু দিয়ে কাতলা মাছের তরকারি বা ঝোল, যে কোনো একটা বলতে পারি। আর এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিছি। সেটা বাজার থেকে এভাবেই বাঙালি গ্রোসারি থেকে কেটে আনা হয়েছে। আর আমি এই পর্যায়ে এখানে সামান্য তেল, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে এরপর একটু মেখে আমি 10 বা 15 মিনিটের জন্য রেখে দিব। আর এভাবে যখন আমরা বাজার থেকে কোনো মাছ এনে এভাবে যদি আমরা রান্না করি, ফ্রেশ মাছ, তখন যদি আমরা এভাবে মশলাটা মাখিয়ে সামান্য একটু তেল দিয়ে মরিচ, হলুদ এগুলো দিয়ে মেখে রেখে দিই, আর যখন আমরা ফ্রাই করব কড়াইতে, তখন দেখা যায় অনেক সময় দেখা যায় মাছ কড়াইতে লেগে যায়। আর এই পর্যায়ে এরকম করে যদি আমরা করি, তখন সহজে মাছগুলো উল্টানো যায় এবং অনেক ভালো লাগে খেতে, অনেক ইয়ামি হয়। আর এখানে আমি কিছু বেগুন কেটে নিয়ে নিছি এবং হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো মেখে রাখছি। আর এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচি, টমেটো সব কিছু করে রাখছি কেটে। আর আমি এখানে বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। আমি আজকে খুব ডিফারেন্টভাবে আমার এই কাতলা মাছের তরকারিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি সবসময় একই রান্না আসলে খেতে ভালো লাগে না, অনেক সময় ডিফারেন্ট ওয়েতে রান্না করতে অনেক ভালো লাগে। আর এই পর্যায়ে আমি বেগুনগুলো সামান্য একটু ভেজে নিচ্ছি, নেওয়ার পর বেশিক্ষণ ভাজবো না, জাস্ট আমি 1 মিনিটের মতো ভেজে নিব, যেহেতু এই বেগুনগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। তার জন্য আমি এই বেগুনগুলো নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। আর একটু করে সামান্য আমি ওপাশ দিয়ে একটু ভেজে নিচ্ছি, যেহেতু অপর পিসটা একটু ভালোভাবে ভেজে নিতে হয়, যেহেতু ওদিকে খোসাটা থাকে তার জন্য। আর এরপর ভাজা হওয়ার পরে আমি তুলে নিয়ে নিছি, নেওয়ার পর আমি এখানে যে মেখে রাখছিলাম মাছগুলো, সেগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দেখেন কত সহজে নাড়াচাড়া করা যাচ্ছে এবং পাল্টানো যাচ্ছে। এরপর এইভাবে তেল যখন আমরা মিক্স করে এরপর মাছটা যখন রেখে দিই, এবং খেতে অনেক ভালো লাগে, কারণ মশলাটা সবগুলো মাছটার মধ্যে যায়। যেহেতু আমরা বিদেশে থাকি, তখন মাছগুলো অনেক সময়, সব সময় দেখা যায় ফ্রোজেন করা, হয়তো হঠাৎ হঠাৎ অনেক সময় ফ্রেশ মাছগুলো পাওয়া যায়। আর এই মাছটা অনেক ফ্রেশ ছিল, খেতে অনেক ইয়ামি হয়েছিল, তার জন্য আপনাদের সাথে আমার এই ব্লগে শেয়ার করলাম। এরপরও যদি কোনো প্রেজেন্টেশনের মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি বলে থাকি, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলটি পাশে থাকবেন। আর এদিকে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমি কাঁচামরিচ বেশি দিই না, যেহেতু বেবিকেও সামান্য খাওয়াবো তার জন্য। আর দেওয়ার পর আমি একটু সামান্য ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর দেওয়ার পরে আমি এখানে একে একে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। আর এর আগে আমি একটু করে ব্রাউন করে ভেজে নিয়ে এরপর একটু পানি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমি সব মশলাগুলো অ্যাড করছিলাম, কারণ মশলাগুলো পানি দিয়ে অ্যাড না করে দিলে তাহলে দেখা যাবে মশলাগুলো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়োগুলো পুড়ে যাবে, তার জন্য। আর আমি এখন ভালোভাবে একটু কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে যখন উপর দিয়ে তেলটাও ভেসে আসবে, তখন আমি অন্য অন্য জিনিস যেগুলো আমি রান্না করব সেগুলো এখানে অ্যাড করে দিব। আর রান্নাতে সবাই পারি, তাই না? কিন্তু রান্না সবাই পারলেও আমরা যেহেতু এগুলো আমাদের রেগুলার ব্লগ, তার জন্য ডেইলি ব্লগ, তার জন্য শেয়ার করি। আর যারা এখনও নতুন গৃহিণী, হয়তো আমার মতো অনেকে আছে যে রান্না হয়তো একটু কম পারে, হয়তো কারো উপকারও লেগে থাকতে পারে, তার জন্য শেয়ার করি। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। আর আমি এখানে বাজার থেকে একদম নতুন আলু, যেটা এখানে নতুন একদম ছোট ছোট পিচি আলুগুলো আছে, সেগুলো অ্যাড করে দিলাম। আর শীতের সময় এরকম ছোট নতুন আলু দিয়ে, খোসা সহ নতুন আলু দিয়ে যখন বেগুন, মাছ দিয়ে রান্না করা হয়, টমেটো দিয়ে, অনেক ভালো লাগে। আর এদিকে আমি আলুগুলো ভালোভাবে একটু কষিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ কষাবো না, যেহেতু এগুলো নতুন আলু, অনেক সফট থাকে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটু আমি 4-5 মিনিট কষানোর পরে যে মাছের যে এক্সট্রা তেল ছিল, এটা বড় মাছ ছিল যার কারণে তেল ছিল, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে মাছ যে ভেজে রাখছিলাম
সেগুলোও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি বেশি নাড়াচাড়া করব না, যেহেতু মাছগুলো ভেঙে যাবে তার জন্য। আর এই পর্যায়ে আমি বেগুন যে ভেজে রাখছিলাম সেগুলোও দিয়ে দিছি। দেওয়ার পর আমি 5-6 মিনিট আমি কষানোর পরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমি আসলে যখন রান্না করি, আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে পরিবেশন করে থাকি। আর আসলে এটার জন্য সবাই প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ইগনোর করবেন, যে হয়তো অনেক সময় দেখা যায় থালা বা প্লেটগুলো অনেক সময় পুরানো থাকে। অনেক সময় আসলে সব সময় তো সব নতুন কিছু দিয়ে করা যায় না, তার জন্য তাড়াতাড়ি হুট করে রান্না করতে হয়, বেবি আছে, সব কিছু মেনটেন করে আসলে সবসময় পরিবেশন করা সম্ভব হয়ে ওঠে না। আর এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি। আমি বেবি যে ছোট টমেটোগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো একে একে দেওয়ার পরে আমি লাস্ট পর্যায়ে যখন ঝোলটা একটু ফুটে আসবে তখন ওই পর্যায়ে আমি এখানে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবং সামান্য আমি এখানে ধনেপাতা যে ফ্রোজেন করে কুচিয়ে রেখে দিয়েছিলাম আমি সেগুলো অ্যাড করে নিলাম। নেওয়ার পরে তো আমার রান্নার শেষের লুকটা এরকমই এসছে। খেতে অনেক ইয়ামি হয়েছিল। আমার হাজব্যান্ড সে কিন্তু মাছ খায় না, সে পটেটো আর ঝোলটা দিয়ে খাইছে। ওর নাকি অনেক ভালো লাগছে, কারণ সে তো মাছ খায় না। আর আমার কাছে তো অনেক ভালো লাগছিল। আর যারা এভাবে পছন্দ করেন অবশ্যই চেষ্টা করবেন বাসায়, অনেক ভালো লাগে খেতে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।